আচ্ছা, তোমরা কি ডিনারে এরকম একটা চিকেনের রেসিপি বানিয়ে নিতে চাও যার স্বাদ হবে দুর্দান্ত, ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে, আবার চটজলদিও তৈরি হয়ে যাবে? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। তাহলে চলো দারুণ এই চিকেনের পদটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। এই চিকেনগুলোকে আমি মিডিয়াম পিস করে কাটিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো 2খানা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এবার এই পেঁয়াজের আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পেঁয়াজের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল আর বাটারটা গরম হলে আমি ওর মধ্যে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার আমাদের এই পেঁয়াজটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলোকে, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের এটাকে হাই ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে আমাদের টক দইটার সাথে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর তোমরা দেখো আমাদের টক দই আর মশলার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এই চিকেনটার মধ্যে বানিয়ে রাখা টক দই আর মশলার মিক্সচারটা দিয়ে দেব। তারপর আমাদের এটাকে হালকা হাতে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব আরো 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের চিকেনটার থেকে জল বেরিয়ে এসেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1খানা কুচনো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের এটাকে লো ফ্লেমে আরো একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু এই চিকেনের রেসিপিতে আলাদা করে জল দিচ্ছি না, যেহেতু এর মধ্যে আমি টক দই ব্যবহার করেছি, তাই চিকেন থেকে আপনা আপনি জল বেরিয়ে এসছে। তোমরা যদি এর গ্রেভিটা আরো একটু বাড়াতে চাও তাহলে ঠিক এই সময়ে গরম জল অ্যাড করতে পারো। এবার আমি এই চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো আরো 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের চিকেনের গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো আরো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার আমাদের এই সমস্ত কিছুকে লো ফ্লেমে হালকা হাতে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তোমরা দেখবে আমাদের চিকেনের গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেনের এই পদটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। চিকেনের এই পদটা কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে দারুণ লাগবে খেতে।
তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ডিনারে এই চটজলদি চিকেনের পদটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু এরকম চিকেনের দারুণ দারুণ আরো রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।